আজকের কথাগুলো শুধুমাত্র বিবাহিত পুরুষ এবং মহিলাদের জন্য। মন দিয়ে শুনুন কথাগুলো। ভাই, একটা সংসারে ঝুট ঝামেলা অশান্তি হতেই পারে, স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হতেই পারে, কিন্তু সেখানে কথায় কথায় তৃতীয় ব্যক্তিকে ডাকতে যাবেন না। এইসব তৃতীয় ব্যক্তিরা কি করে জানেন? নিজেদের মধ্যে ঝুট ঝামেলাগুলোকে তালগোল পাকিয়ে আরও মহা সমস্যার আকার ধারণ করার চেষ্টা করেন, দিয়ে মজা লোটে, তামাশা লোটে। দেখবেন এইসব তৃতীয় ব্যক্তিরা পাড়ায় কার করে বউ শাশুড়ি ঝগড়া হচ্ছে, এরকম আড়ি পেতে শোনে, কার করে ভাই ভাই দ্বন্দ্ব হচ্ছে, এরকম আড়ি পেতে শোনে। এদের কাজটাই হচ্ছে এটা। আর আপনি কি করছেন? কথায় কথায় এই রকম মানুষগুলোকে ডেকে এনে ভাবছেন যে এদের কাছে বললে মনে হয় আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। আসলে তা নয়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাঁটি যাই হয়ে যাক না কেন, নিজেরা বসে এগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করতে হবে। নাম্বার 2, কেউ কারোর অতীত নিয়ে বেশি ঘাটাঘাটি করতে যাবেন না। ভাই, প্রত্যেকের জীবনে অতীত আছে। অতীতে কার সাথে কী সম্পর্ক ছিল, কার সাথে কি প্রেম ট্রেম ছিল, ভাই এইসব টেনে এনে ভাই বর্তমানে সুখটাকে কেন নষ্ট করছেন? ভাবুন না, বর্তমানটাকে নিয়ে পড়ে আছেন তো বর্তমানে, তো অতীতকে কেন টানছেন ভাই? আবারও বলছি, প্রত্যেকের জীবনে কিন্তু অতীত আছে, সে আপনি স্বীকার করুন বা নাই করুন। তাই অতীত ভুলে বর্তমানটাকে নিয়ে ভাবতে হবে। হ্যাঁ, অতীতকে ভাবুন, অতীতের ওই সব কথাগুলো যেগুলো আসলে আপনাদের সুখ দেবে, যেগুলো ভাবলে আসলে আপনাদের সামনের দিকে এগোতে সাহায্য করবে। ভাবুন না, এরকম তো ভুরি ভুরি উদাহরণ আছে, ভুরি ভুরি অতীত আছে, ওইগুলোকে নিয়ে ভাবুন না। ওই সব দুঃখ কষ্ট যেসব কথাগুলো ভাবলে, যেসব কথাগুলো বললে একে অপরকে ঝগড়াঝাটি হবে, কেন বলবেন সেই সব কথাগুলো? বাদ দেন। এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, তা হলো অপরের সাথে তুলনা করা বন্ধ করুন। কখনো আপনার স্বামীকে বলবেন না যে আমার বান্ধবীর বরটাকে দেখো, আমার বান্ধবীকে 10,000 20,000 টাকা দামের শাড়ি কিনে দিয়েছে আর তুমি আমাকে কিনে দিতে পারো না। আমার বান্ধবীর বর বান্ধবীকে কোনো কিছুতে অভাব রাখে না, তুমি আমাকে এক্ষুনি নিয়ে চলো ওই বড় দোকান থেকে 10,000 টাকার দামের শাড়ি এক্ষুনি কিনে দাও। না প্রিয় বন্ধু, এরকমটা বলবেন না। আপনাকে বুঝতে হবে আপনার স্বামীর ইনকাম কত, রোজগার কত। পারলে আপনি নিজেও স্বনির্ভর হওয়ার চেষ্টা করুন। মেয়েরা এখন কোনো কিছুতেই পিছিয়ে নেই ভাই, আপনিও চেষ্টা করুন সৎ উপায়ে নিজের যোগ্যতা বলে কিছু উপার্জন করার। তাহলে দেখবেন আপনার স্বামী আপনার উপর ভীষণ খুশি হবেন, আর আপনার সংসারের অভাব অভিযোগ সব দূর হয়ে যাবে, আর আপনাকেও আপনার স্বামীর কাছে হাত পাততে হবে না। কেমন? এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, তা হলো অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন। ভাই, বিয়ের আগে একটা মেয়ে কি একটা ছেলে না অনেক স্বপ্ন দেখে, মানে এমন কারোর সাথে একটা বিয়ে হবে যেন সে রাজপুত্র বা রাজকন্যা হবে, ইত্যাদি ইত্যাদি অনেক স্বপ্ন দেখে। কিন্তু বিয়ের পর না সব কিছু যেন ফ্যাকাশে হয়ে যায়, মানে এলোমেলো হয়ে যায়। হ্যাঁ, অনেকের জীবনে হয় হয়তো রাজপুত্র রাজকন্যা পায়, বাট অধিকাংশ লাইফে আমি দেখেছি মানে সব যেন এলোমেলো হয়ে যায়। হ্যাঁ, কী চেয়েছিলাম কী পেলাম, তো এতে হাউতাশ করলে হবে না, টেনশন করলেও হবে না। ভাই, বিধাতার কৃপায় যতটুকুন পেয়েছেন সেটাই আপনার কাছে অনেক। ভাই, এমন অনেক সম্পর্ক দেখেছি ভাই, প্রিয় মানুষটার সাথে বিয়ে থা হয় না, সারা জীবন ধরে শুধু ভালোবেসে গেছে। তো আপনি সেই প্রিয় মানুষটাকে কাছে পেয়েছেন, তাকে নিয়ে যাতে বাকিটা জীবন আনন্দে কাটাতে পারেন এই চেষ্টা করুন। এবং একজন স্বামীর ক্ষেত্রে এটা বলবো, যে মেয়েটা বাবার বাড়ির সুখ শখ ঐশ্বর্য সব কিছু ছেড়ে শ্বশুর বাড়ি এসেছে ভাই, আপনার উপর অনেক ভরসা করে, অনেক আশা করে, যাতে আপনি তার বিপদে আপদে পাশে থাকেন, তার মনের কথাগুলো ফিল করার চেষ্টা করেন। একটু রোমান্টিক হন না স্ত্রীর বিশেষ বিশেষ দিনগুলোতে, যেমন স্ত্রীর জন্মদিনে বা বিবাহবার্ষিকীতে। বেশি কিছু না হোক ভাই, একটা গোলাপ তার খোপায় গুঁজে দিয়ে দেখুন না, স্ত্রীর মন পাবেন সারা দিনের মধ্যে। হ্যাঁ, হতে পারে আপনি হাজার ব্যস্ত মানুষ, ভাই 5টা মিনিট সময় বার করে স্ত্রীর সাথে কথা বলুন, স্ত্রীকে সময় দিন। শুধু কারি কারি টাকা উপার্জন করে স্ত্রীর হাতে ধরিয়ে দিলে স্ত্রীর মন পাওয়া যায় না ভাই। মেয়েরা না ভালোবাসার কাঙাল, প্রত্যেকটা মেয়ে। ভালো থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন, যদি ভুল বলে থাকি ক্ষমা করুন।